এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইলে তোলা নরমাল একটি ছবিকে প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। আমাদের ওয়েবসাইটের নাম আইডি কার্ড স্ক্যানার প্রো। আপনি যদি এটি লিখে গুগলে সার্চ করেন, প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন এটি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনেক টুল রয়েছে যা প্রত্যেকটি স্টুডিও, ফটোকপি অথবা অনলাইন কম্পিউটার দোকানদারদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনি চাইলে এক নজর ভিজিট করে দেখে আসতে পারেন। এখানে প্রত্যেকটি টুল যা আপনার সময় বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। টুলগুলো দিয়ে আপনি কাজ করলে খুব সহজে কাজ করতে পারবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তার জন্য এই যে দেখুন, এআই পাসপোর্ট ফটো মেকার। আপনি যদি এটিতে ক্লিক করেন, এখানে বোঝানোর সাথে বাংলা ও ইংলিশ সিস্টেম রাখা হয়েছে। তো ছেলেদের পাসপোর্ট ছবি, মেয়েদের পাসপোর্ট ছবি এবং মেয়েদের হিজাব পাসপোর্ট ছবি। তো আমি এখান থেকে একটা ছেলেদের পাসপোর্ট ছবি তৈরি করা দেখাবো। তার জন্য এখানে ক্লিক করব। তারপর এখান থেকে শুধু এই যে এই ইন্টারফেসটি আসবে। এখানে আপনারা যদি আপনাদের জিমেইল চায় আপনারা কানেক্ট করে দিবেন। তারপর এই যে এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। এখান থেকে অ্যাসপেক্ট রেশিও 4.5 রাখবেন। তারপর এখান থেকে আপনার আপলোড ফাইল, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে ছবিটি এটি এখানে আপলোড করে দেবেন। রান কন্ট্রোলে ক্লিক করবেন। জাস্ট এখানে 15 সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন আপনার প্রফেশনাল মানের একটি পাসপোর্ট ছবি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমাদের ছবিটি কত সুন্দর। যে আমাদের এই ছবিটি কিরকম আছে দেখুন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি। আর এখন এটা আমাদের পাসপোর্ট ছবি। দেখুন অনেক সুন্দর একটি ছবি হয়ে গেছে মাত্র 15 সেকেন্ডে। যা এর চেয়ে সহজে কেউ করে দিতে পারবে বা কেউ করতে পারবে আমার মনে হয় না। তো এখান থেকে আমি এই ছবিটি এখানে ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড করে নিলাম। এই দেখুন ডাউনলোড করে নিলাম। তারপর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। জাস্ট আমাদের এটার কাজ শেষ, এটা খরচ দিয়ে দিলাম। এই যে দেখুন, এই যে পাসপোর্ট ফটো মেকার, যদি আমরা এখানে ক্লিক করি, তারপর এখান থেকে আমরা আমাদের ছবিটি, এই যে ছবিটি ইনপুট করে নেব। তারপর এখান থেকে বলতেছে যে পাসপোর্ট সাইজ ছবি না স্ট্যাম্প সাইজ ছবি। তো আমরা পাসপোর্ট সাইজ, তার জন্য যেটা পাসপোর্ট, এখান থেকে কর্নারে ধরে নিয়ে যাবেন। তারপর ড্র্যাগ করে ধরে ছবিটি আপনার চাহিদা অনুযায়ী সাইজ যতটুকু ততটুকু সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যদি আপনার ছবিটি বাঁকা তারা থাকে তাহলে আপনারা এখানে ধরে এভাবে ঘুরিয়ে নিতে পারেন। তো আমার ছবিটি যাতে ক্লিন আছে বা সোজা আছে তার জন্য আমার ঘোরানোর প্রয়োজন নেই। তারপর এখান থেকে স্মার্ট প্রো ক্লিক করলাম। যদি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার প্রয়োজন হয় তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বাটনে ক্লিক করব। এখানে জাস্ট একটু অপেক্ষা করবেন। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেছে, এই যে দেখেন। এই যে চাইলে আমরা কালার পরিবর্তন করতে পারবো। আমাদের চাহিদা অনুযায়ী যে কালার মনে চায় এই কালার দিতে পারবো। আপনার চাইলে কিন্তু এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো কমাতে পারেন। এই যে এখান থেকে আমি ছবির বর্ডার ব্যবহার করব। যদি আমি লাইনটি ধরে টানি তাহলে যে আমার এখন দেখুন বর্ডার তৈরি হয়ে গেছে। তারপরে এখান থেকে চাইলে আমি ছবিটি সিঙ্গেল ডাউনলোড করতে পারবো। আমি চাচ্ছি যে পিডিএফ শিট বের করার জন্য। যদি এখানে ক্লিক করি, একটি রয়ের মাধ্যমে 5টি ছবি, মানে এক লাইনে 5টি ছবি, লাইনে 5টি ছবি রাখবো। তার জন্য আমি এখানে ক্লিক করলে এই দেখুন কত সুন্দর 5টি ছবি একদম গোছানো হয়ে গেছে। চাইলে আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো এটা। এই যে এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে আমি প্রিন্ট করতে পারবো। তো আমি আবার আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে যদি আমি 6টি কলাম সেট করি, 5টি করে রাখছি। আমি চাইলে 4টি করে রাখতে পারবো। এই যে এখানে 5টি ছবি রয়েছে, আমি চাইলে এখানে 4টি করে দিলে 4টি দেখাবে। তো আমি 6টি রাখছি। তারপর আবার এখানে ক্লিক করছি, দেখুন আমার ফুল পেজে ছবিগুলো সেট আপ হয়ে গেছে। সিঙ্গেল ফটো কিন্তু ডাউনলোড করতে পারবো। এখানে যদি ক্লিক করি আমার সিঙ্গেল ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন।